হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। সকাল সকাল সায়ানের ঘুম ভাঙতেই দেখতে পায় মিহি তাকে ধরে রেখে তার বুকের কাছে গুটিসুটি হয়ে ঘুমোচ্ছে। মিহি এখনও ছোটবেলার মতোই গুটিয়ে ঘুমায়। এই বিষয়টা সায়ানের কাছে খুব কিউট লাগে। সে মিহির কপালে চুমু দিয়ে ধীরে ধীরে নিজেকে ছাড়িয়ে উঠে যায়। রাতে তো মাথা ব্যথা ছিল, তাই এখন ডাকেনি। পরে সময় করে উঠবে না হয়, কিন্তু সায়ান এখন একটু এক্সারসাইজ করতে ছাদে যাবে। বিদেশে থাকতে সময় করে জিমে যেত সে। মিহির গায়ে একটা কাঁথা দিয়ে সে বেরিয়ে যায়। আশা মিহির রুমের দিকেই আসছিল। প্রতিদিন সকালে মিহির তাকে কফি দিয়ে যায়, আজ আসেনি তাই এদিকেই আসছিল। তখনই সায়ানকে মিহির রুম থেকে বেরোতে দেখে তার মেজাজ খারাপ হয়ে যায়। সায়ান বেরিয়ে যেতেই সে মিহির রুমে ঢুকে দেখে মিহি ঘুমোচ্ছে। রাগে সে ঘুমন্ত মিহির হাত ধরে জোরে টান দিতেই মিহি হকচকিয়ে উঠে বসে। হঠাৎ ঘুম ভাঙতেই তার রাতের মাথা ব্যথা আবার শুরু হয়ে যায়। এমন কাঁচা ঘুম ভেঙে গেলেই মাথা ব্যথা শুরু হয়ে যায় তার ওপর তার রাতেও ছিল। সে ব্যথায় মাথায় হাত দিলেও আশা পাত্তা না দিয়ে বলে, সায়ান রাতে এখানে ছিল তোর রুমে? মিহি মাথা নাড়িয়ে হ্যাঁ জানালে আশা মৃদু চেঁচিয়ে বলে, তোকে বলেছিলাম সায়ানের থেকে দূরে থাকতে, তারপরও সায়ানকে তুই তোর রুমে আনলি কেন? এবার মিহির রাগ উঠে যায়। সে পাল্টা উত্তর দেয়, আপু, সায়ান ভাই আমার স্বামী, উনি আমার রুমে আসতেই পারে, আমি বাধা দিতে পারবো না। আমার বাধা দেওয়ার অধিকার নেই। বেশি কথা বলা শিখে গেছিস? তোকে বলেছি তাড়াতাড়ি ডিভোর্সের ব্যবস্থা কর। ভালোবাসা দেখাতে বলিনি। উনি মাত্র কালই আসলেন। আমি এত তাড়াতাড়ি কিভাবে ডিভোর্সের কথা বলবো? কোন কারণই তো নেই। সেটা আমি জানি না। যে কোনোভাবে হোক সায়নকে ডিভোর্স পেপারে সাইন করাবি, বাকিটা আমি সামলে নিতে পারবো। আর হ্যাঁ, সায়ন ভাইয়ের কাছ থেকে দূরে থাকবি, নয়তো এর ফল ভালো হবে না। এই বলে মিহিকে শাসিয়ে আশা চলে যায়। মিহির যেন মাথা ব্যথা আরো বেড়ে গেল। সে ওভাবেই আবার শুয়ে পড়ে। আশা তার মা শিউলির কাছে গিয়ে সব জানাতেই তিনি বলেন, আমি জানি না মিহি কতটুকু কি করবে, তোকে কিন্তু সায়ানের কাছাকাছি থাকতে হবে। কথাটা মাথায় রাখবি। সায়ানকে কোনোভাবে হাতছাড়া করা যাবে না। মায়ের কথা মতো আশা বেরিয়ে সায়ানকে খুঁজতে থাকে। সারা বাড়ি খুঁজে ছাদের দিকে সায়ানকে খুঁজে পায়। সায়ান তখন ছাদে প্রস্রাব দিচ্ছিল। ঘামে তার টি শার্ট ভিজে গেছে। আর আশা তো সেদিকে হা করে তাকিয়েছিল। ছাদে কেউ এসেছে বুঝতে পেরে সেদিকে তাকিয়ে দেখে আশা তাকিয়ে আছে। সে প্রস্রাব থামিয়ে উঠে পড়ে। কিছু দরকার আশা? হঠাৎ সায়ানের কথায় আশা থতমত খেয়ে বলে, না মানে, আপনার জন্য কফি নিয়ে এসেছিলাম। মিহি উঠেছে? কি জানি, হয়তো এখনো ঘুমোচ্ছে। প্রতিদিনই মিহি এমন দেরি করে উঠে। ওহ তাই নাকি? হ্যাঁ সায়ন। সায়ন ভাই, আমি তো সব সময় তাকে ডেকে তুলি, পরে সে উঠে ভার্সিটিতে যায়। ওহ গুড ওয়ার্ক। এই বলে সায়ন কফিটা না নিয়ে ছাদ থেকে চলে আসে। সায়ন তার সাথে কথা বলেছে দেখেই তো আশা খুব খুশি। কফিটা যে সায়ন নেয়নি সেদিকে তার খেয়াল নেই। সায়ন নিচে এসে দেখতে পায় মিহি রান্নাঘরে তার মায়ের সাথে দাঁড়িয়ে আছে। মেয়েকে দেখে কেমন যেন ক্লান্ত মনে হচ্ছিল। সায়ন তাকে এক কাপ কফি দিতে বলে নিজের রুমে চলে যায়। আসমা চৌধুরী মিহিকে কফি বানাতে বলে সকালের নাস্তা বানাতে থাকে। বাড়ির কাজের জন্য কাজের মহিলা থাকলেও রান্নাটা আসমা নিজেই করে। মিহির সাথে সাহায্য করে। কোনো কাজের সময় শিউলি কিংবা আশা কাউকেই খুঁজে পাওয়া যায় না। তিনিও বেশি কিছু বলেন না, বললেই পরে বলবে বড় ভাবি ভালো না, তারা এ বাড়িতে থাকছে সেটা দেখতে পারে না। মিহি কফি বানিয়ে সায়ানের রুমে গিয়ে দেখে সায়ান গোসলে গেছে। সে কফিটা রেখেই চলে আসতে নিলে তখনই সায়ান বেরিয়ে আসে। সদ্য গোসল করে বেরিয়ে আসা সায়ানকে সাদা টি শার্ট আর কালো ট্রাউজারে অনেক স্নিগ্ধ লাগছিল। মিহিকে নিজের দিকে আসতে বললে মিহি এগিয়ে যায়। মিহি সায়ানের কাছে যেতেই সায়ান বিছানায় বসে মিহিকে তার কোলের ওপর বসিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে। মিহির সারা শরীর যেন শিরশির করে ওঠে। একে তো সায়ান মাত্র গোসল করে বেরিয়ে এসেছে, আবার তার ভেজা চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে। সায়ান মিহির ঘাড়ে মুখ গুজেই বলে, এত তাড়াতাড়ি উঠে গেলি কেন? আমি তো আজ ডাকিনি তোকে।
মিহি আসার কথা না বলেই বলে, হঠাৎ ঘুম ভেঙে গেছে। এমনিতে তো আগে নিজে থেকে ফোন দিয়ে ডেকে তুলতেন, আজ বাসায় থেকেও ডাক দেননি কেন? তোর তো রাতে মাথা ব্যথা ছিল, তাই ডাকিনি। মিহির মন খারাপ হয়ে যায়, লোকটা এত ভালো কেন? দূরে থেকেও তার অনেক যত্ন নিত, কাছে আসার পর তো আরও যত্ন। এসব নাকি তাকে ছেড়ে দিতে হবে? তাদের এমনভাবে ফাঁসানো হয়েছে, এইখানে কিছুই করার নেই তার। সে সায়ানকেও কিছু বলতে পারছে না। মিহি এবার সায়ানকে সরিয়ে দিয়ে উঠে দাঁড়িয়ে বলে, আমাকে ভিজিয়ে ফেলেছেন আপনি, চুল মুছেননি কেন? মুছে দে। আমি? সায়ান মিহিকে টেনে এনে কোমর জড়িয়ে ধরে তোয়ালে ধরিয়ে দিয়ে বলে, তুই তাড়াতাড়ি মুছে দে, ঠান্ডা লাগছে আমার। অগত্য মিহিকেই সায়ানের চুল মুছে দেয়া লাগে। তারপর মিহি সায়ানকে কফি শেষ করে নিচে এসে নাস্তা করতে বলে চলে যায়। সাইমুন চৌধুরী আর আমিনুল চৌধুরী আগেই নাস্তা করে কোম্পানিতে চলে গিয়েছেন। রিয়ানের গুরুত্বপূর্ণ ক্লাস থাকায় সেও তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছে। খাবার টেবিলে বাকি সবাই মিলে খেতে বসলে হঠাৎ আশা বলে, এই মিহি, রুহান আমাকে ফোন দিয়েছিল, তোকে নাকি কিসের দরকার, ফোনে নাকি পাচ্ছে না তোকে। হঠাৎ এমন কথা শুনে সায়ান মিহির দিকে তাকায়। মিহিও সায়ানের দিকে তাকানো দেখে আমতা আমতা করে বলে, ওহ রুহান ভাই, আচ্ছা আমি পরে কথা বলে নিব। সায়ানের তীক্ষ্ণ নজর তার দিকেই আছে দেখে সে মাথা নিচু করে ফেলে। মিহি ভার্সিটিতে যাবে, সায়ান নিয়ে যেতে চাইলেও মিহি না করে দেয়। মিহি বাসা থেকে বের হতেই সায়ান তার রুমের বারান্দায় গিয়ে দাঁড়ায়। বাসা থেকে ভার্সিটি বেশি দূরে না। মিহি বাসার সামনের রাস্তায় গিয়ে রিকশার জন্য দাঁড়াতেই হঠাৎ একটা বাইক এসে সামনে দাঁড়ায়। বাইকে বসা ছিল রোহান নামের ছেলেটা। রোহান আসার পরিচিত, মিহিদের সিনিয়র। ছেলেটা এসে কিছু বলতেই মিহি তার সাথে বাইকে উঠে চলে যায়। এসব কিছু সায়ান তার বারান্দা থেকে দেখছিল। মিহি ভার্সিটিতে গিয়ে সানার সাথে দেখা করে। সানা তাকে গতকালে রিয়ানের সাথে করা সকল কথা জানায়। এই নিয়ে তারা অনেকক্ষণ মজা করে। হঠাৎ সানা মিহিকে বলে, মিহি জানু, আমাদের দুলাভাই তো এতদিন পর এলো, কি কি করলি তোরা? কি আর করব, কিছুই করিনি তো। মিথ্যা বলিস। যাই হোক, ভাইয়া এতদিন পর বিদেশ থেকে এলো, কোনো পরিবর্তন পেয়েছিস? না রে সায়ন ভাই, ফোনেও যেমন ছিল তেমনই আছে। আর আসলোই তো গতকাল, দেখি আর কিছুদিন। ভার্সিটির ক্লাস শেষ করে মিহি সানার সাথে বাসায় আসতে প্রায় বিকেল হয়ে যায়। সানাদের বাসায় মিহিদের থেকে প্রায় 10 মিনিটের দূরত্বে। মিহিকে বাসার সামনে নামিয়ে দিয়ে সানা রিকশা নিয়ে চলে যায়। মেয়েকে বাসায় এসে নিজের রুমে যাওয়ার আগেই একবার সায়ানের রুমে উঁকি দেয়। সায়ান তখন এমনি রুমে চোখ বন্ধ করে শুয়েছিল। মেয়ে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে সোজা রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে তখন আর কেউ ছিল না। সে নিজের জন্য খাবার বেড়ে নিয়ে খেতে বসতেই হঠাৎ ফুপু শিউলি চলে আসেন। আরে কম খা, দুই বাপ মেয়ে মিলে সব শেষ করে ফেলেছিস তো। ফুপু সাবধানে কথা বলবে কিন্তু, আমার বাবাও কিন্তু এই বাড়িরই ছেলে, তুই কিন্তু। তখনই সায়ান চলে আসলে ফুপু কথা পাল্টে নেয়। কি হয়েছে ফুপু, কি নিয়ে কথা হচ্ছে? জানিস সায়ান, এই মিহি কি বেয়াদব হয়েছে, আমাকে বলছে আমি নাকি এ বাড়ি থেকে তোদের সমস্যা করছি। তোদের ফুপা মারা যাওয়ার পর আমরা বাধ্য হয়ে এখানে চলে আসতে হয়েছে, তাছাড়া কি করতাম বল? আর এই মেয়েটা আমাকে এভাবে কিভাবে বলল? বলেই তিনি ন্যাকা কান্না শুরু করে দেন। তখন আসমা চৌধুরী আর আশাও চলে আসেন। আশা এসে বলে, আম্মু তুমি কষ্ট পেও না, দরকার পড়লে আমরা এখান থেকে চলে যাব, অন্য কোথাও গিয়ে থাকবো না, কাউকে কোথাও যেতে হবে না, আমি দেখছি সবটা। আশা, পপুকে নিয়ে রুমে যাও। সায়নের কথায় আশা শিউলিকে নিয়ে চলে যায়। যাওয়ার আগে মিহির দিকে তাকিয়ে মিচকে হাসি দিতেও ভুলে না। মিহি তো অবাক হয়ে তাকিয়েছিল, ফুপু কিভাবে কথা ঘুরিয়ে দিল, তাকে সায়ন ভাইয়ের সামনে খারাপ বানালো। সায়ন কিছু না বলে চলে যেতেই মিহির চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি পড়ে যায়। আসমা চৌধুরী মিহিকে খেতে বললেও সে না খেয়েই নিজের রুমে চলে যায়। একটুও খাবার সে খেতে পারেনি। তাকে ফুপু এতটা অপমান করলো আর সায়নও কিছুই বলল না। অবশ্য সায়ন তো আর তাদের উদ্দেশ্য জানে না, তাকেই তো ভুল বুঝবে, সেটা স্বাভাবিক। তবে সায়ানের এই ভুল বোঝাটাকেই তাকে কাজে লাগাতে হবে। এভাবে চললে সে সহজেই ডিভোর্সের ব্যবস্থা করতে পারবে। তবেই সে আর তার বাবা বেঁচে যাবে। সে মন খারাপ করেই শুয়ে পড়ে। সকালে মাথা ব্যথা ছিল,
আর সারাদিন ক্লাস করে আর শরীর চলছে না, তার ওপর খেতেও পারেনি। সেসব পাত্তা না দিয়ে সে শুয়ে পড়ে। একটু ঘুমালে যদি শরীরটা ভালো লাগে সেই ভেবে। হঠাৎ দরজায় আওয়াজ শুনে মিহির ঘুম ভেঙে যায়। ফোন হাতে নিয়ে দেখে রাত প্রায় 9টার মতো বেজে গেছে। ক্লান্ত ভাবটা এখন না থাকলেও ঘুম থেকে ওঠার পর ক্ষুধা লেগেছে প্রচুর। আবার দরজার শব্দ শুনে মিহি উঠে গিয়ে দরজা খুলে দেয়। দেখে আসমা চৌধুরী এসেছেন। উফ, উঠেছিস তাহলে? কখন থেকে ডাকছিলাম। তাড়াতাড়ি ফ্রেশ হতে যা, আমি আসছি বলেই তিনি চলে যায়। মিহি কোনো রকম দুলতে দুলতে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে। রুমে আসতেই দেখে আসমা চৌধুরী খাবার হাতে নিয়ে বসে আছেন। এদিকে আয়, নিজে খাবি নাকি মুখে তুলে দিতে হবে? মুখে তুলেই দাও, নিজের খাবার মতো শক্তি পাচ্ছি না। আসমা চৌধুরী মিহিকে খাবার খাইয়ে দিতে দিতে বলেন, মন খারাপ করিস না মিহি, আমি বা কি করে বলবো বল। তোর ফুপুকে কিছু বলার আগেই এমন ঢং শুরু করে যে কিছুই বলা যায় না। বাদ দাও ওসব, তোমার কিছুই করতে হবে না, যেভাবে চলছে চলতে থাক। আচ্ছা বড় আম্মু, একটা প্রশ্ন করি? হ্যাঁ বল। ফুপা কি ফুপুর আর আশা আপুর জন্য কিছুই রেখে যায়নি? শুনেছিলাম তাদের নাকি একটা ফ্ল্যাট বানানো ছিল। তাছাড়া ফুপার তো আলাদা ব্যবসা ছিল। কিন্তু ব্যবসাটা শিউলির ভাসুর আর তোদের ফুপার একসাথে ছিল। উনি মারা যাওয়ার পর শিউলির ভাসুর সম্পূর্ণ ব্যবসাতে দখলদারিত্ব চালাচ্ছে। তাছাড়া সেই ফ্ল্যাটটাও তার ভাসুর নিজের নামে করে নিয়েছে। সব দিক দিয়েই শিউলিদের অসহায় করে ফেলেছে। ওহ, তাই বুঝলাম। তুই হঠাৎ এসব জিজ্ঞাসা করলি কেন? এমনি কিছু না, মনে পড়লো তাই আর কি। আসমা চৌধুরী মিহিকে খাবার খাইয়ে দিয়ে চলে যায়। মিহি কিছুক্ষণ এটা সেটা চিন্তা ভাবনা করে পড়তে বসে। তার প্রেজেন্টেশন আছে ভার্সিটিতে, কিছুই তৈরি করেনি এখনো। সে প্রয়োজনীয় বই খাতা নিয়ে রিয়ানের রুমের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। প্রত্যেকবার রিয়ানই তাকে এসব ব্যাপারে সাহায্য করে। সায়ানের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ সায়ান রুম থেকে বেরিয়ে আসে। মিহিকে দেখে দাঁড়িয়ে পড়ে, কিছু বলতে চায়, কিন্তু মিহি তাকে সম্পূর্ণ উপেক্ষা করে চলে যায়। সায়ান সেখানেই চুপচাপ দাঁড়িয়ে থাকে। রিয়ানের রুমে রিয়ান তখন পড়ছিল। মিহির সাথে বই খাতা দেখেই সে বুঝে যায় তাকে দিয়ে আবারও কাজ করিয়ে নিতে আসছে মিহি। সে মিহির দিকে তাকিয়েতেই মিহি ক্যাবলা হাসি দেয়। রিয়ান দীর্ঘশ্বাস ফেলে নিজের বই খাতা রেখে ল্যাপটপ নিয়ে মিহির কাজ করা শুরু করে দেয়। রিয়ান ভাই, সানা নাকি তোমাকে সেদিন অনেক জ্বালিয়েছিল। সে আর বলতে, তোর বান্ধবীকে বলবি আমাকে যাতে না জ্বালায়। প্রতিনিয়ত মেসেজ দিতেই থাকে, কোনো থামাথামি নেই। মেসেজ? তোমার নাম্বার পেল কোথায়? সেদিনই জোর করে নিয়েছে। শোন, আজ আমি রিয়ান বলে তোর বান্ধবীকে ছাড় দিয়েছি। অন্য কেউ থাকলে থাপড়ে সোজা করে দিত। মিহি মুখ ফুলিয়ে বলে, আমার বান্ধবীকে তুমি এভাবে বলতে পারলে? ওর মতো মেয়ে আর একটাও পাবা না। চাইছিও না আমি। তোর সানাকে ডানা বানিয়ে নিজের সাথেই রেখে দে। এভাবে কথা বলতে বলতে রিয়ান মিহির পড়াও তৈরি করে দেয়। সব মোটামুটি ঠিকঠাক করে মিহি রুমে চলে আসে। বাকিটুকু নিজেই সামলে নিবে। রিয়ান ভাই আসলেই অনেক ভালো, তাকে সব সময় পড়ায় সাহায্য করে। মিহি কিছুক্ষণ বই নাড়াচাড়া করে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। মিহি কখনোই দরজা আটকায় না, শুধু চাপিয়ে রাখে। মিহি ঘুমিয়ে যাওয়ার কিছুক্ষণ পর সায়ান রুমে আসে। এসে সোজা গিয়ে বিছানায় মিহিকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। হঠাৎ কেউ এসে জড়িয়ে ধরায় মিহি চমকে গিয়ে ধাক্কা দিয়ে লাফিয়ে উঠে পড়ে। সায়ান দ্রুত উঠে লাইট অন করে দেখে মিহি ভয় পেয়ে গেছে। সে নিজেও বুঝে উঠতে পারেনি মিহি এভাবে ভয় পেয়ে যাবে। সে দ্রুত গিয়ে মিহিকে পানি খাওয়ায়। মিহি পানি খেয়ে ধাতস্থ হতেই সায়ানকে দেখে রেগে যায়। আপনি এখানে কি করছেন? কি করছি মানে? ঘুমোতে এসেছি, ঘুমোবো। নিজের রুমে যান, একদম আমার কাছে আসবেন না। আসবো না মানে? আরো বেশি বেশি আসবো বলেই মিহির দিকে আরো এগিয়ে যায়। মিহি পুনরায় সায়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইলে সায়ান মিহির হাত দুটো নিজের হাত দিয়ে চেপে ধরে। ছাড়ুন আমায়, দূরে যান। আমার আপনাকে সহ্য হচ্ছে না। কিছুই করার নেই, সহ্য করতেই হবে। আমার ভালো লাগছে না বলছি। আপনি কি বুঝতে পারছেন না? আমাকে ছেড়ে দূরে সরুন আর রুম থেকে বেরিয়ে যান। মিহির কণ্ঠটা কেমন ভেঙে ভেঙে আসছিল। সায়ান বুঝতে পারে মিহি কষ্ট পেয়ে এভাবে কথা বলেছে। সে মিহিকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে।
মিহি সায়ানের টি শার্ট শক্ত করে চেপে ধরে সায়ানের বুকেই কান্নায় ভেঙে পড়ে। সে শুধু আজ ফুপুর বলা কথার জন্য কাঁদছে না, সায়নের ভালোবাসাকে তাকে ছেড়ে দিতে হবে, এসব ভেবেই সে কান্না করতে থাকে। মেয়ের হঠাৎ এমন কান্নায় সায়ানের বুকে গিয়ে লাগে। কেন এভাবে কাঁদছে মেয়েটা? কি লুকোচুরি খেলছে মিহি? সায়ন জানে না কিছু, সে জিজ্ঞাসাও করবে না এখন। তবে সে ঠিক বুঝতে পেরেছে মিহির এ কান্নার পেছনে অন্য কোনো কারণ তো আছেই। সে এসে থেকেই আশাকে পর্যবেক্ষণ করেছে। মিহিকে সায়নের সামনে খারাপ বানানোর জন্য আশা অনেক চেষ্টা করছে, কিন্তু কেন? ফুপুকেও তার ঠিক ঠেকছে না। মিহি কান্না করতে করতে সায়নের বুকেই ঘুমিয়ে পড়ে। সায়ন বসে থেকেই মিহিকে নিজের বাহুডোরে জড়িয়ে রাখে, কান্না করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। কিন্তু এভাবে মেয়েটাকে আরো কিউট লাগছে। মিহিকে নিজের বাহুর ওপর রেখেই গালে দুটোতে কপালে চুমু খায়। ঘুমন্ত মিহির ঠোঁটে ঠোঁট লাগিয়ে ছোট্ট একটা চুমু খায়। তারপর ধীরে ধীরে মিহিকে বিছানায় শুইয়ে লাইট অফ করে এসে মিহিকে বুকের কাছে জড়িয়ে ধরেই শুয়ে পড়ে। মনে মনে অনেক কিছুই চিন্তা করতে থাকে। সামনে তার অনেক দায়িত্ব আছে, সবচেয়ে বড় দায়িত্ব মিহিকে আগলে রাখা। সকালে মিহির হঠাৎ ঘুম ভেঙে গেলে দেখে সে সায়নের বুকে শুয়ে আছে। সে নড়ে চড়ে উঠে আসতে গেলেই সায়ন তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে দেয়। সায়ন আসার পর থেকে সে দেখেছে সায়ন সব সময় তার ঘাড়ে মুখ গুজে পড়ে থাকে। সে হাত দিয়ে সায়নকে সরিয়ে দিতে চাইলে সায়ন তার ঘাড়ে একটা কামড় দিয়ে দেয়। মেয়ে ব্যথায় শব্দ করে উঠে সায়ন সেখানে একটা ছোট্ট চুমু দিয়ে বলে, এত নড়াচড়া করছিস কেন? ঘুমোতে দে। তো ঘুমান, কামড় দিচ্ছেন কেন? আর ছাড়ুন আমায়। কামড়টা তোর শাস্তি আমার ঘুমে ডিস্টার্ব করার জন্য। আর আমি ঘুমোবো ঠিকই, তবে তোকে সাথে নিয়েই। তারপর ও মিহি নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও সায়ন ছাড়ে না। আরো কিছু সময় মিহিকে নিয়ে ওভাবেই পড়ে থাকে। কিছুক্ষণ পর মিহিকে ছেড়ে দিতে মিহি লাফ দিয়ে উঠে পড়ে। সায়ন চোখ বন্ধ করেই মিহির লাফ দেয়া বুঝতে পেরে হেসে ফেলে। মিহি ওয়াশরুম থেকে আসতেই দেখে সায়ন উঠে বসে আছে। সায়নের ঘুমন্ত এলোমেলো চুল দেখে মিহির ইচ্ছে হয় সায়নের চুলগুলো একটু নিজের হাতে ছুঁয়ে দিতে। সায়ন বিদেশ থাকতে মাঝে মাঝে এমন ঘুম থেকে উঠে ভিডিও কল দিত, তখনও তার এমন ফিল হতো। হঠাৎ সায়ন মিহিকে টেনে এনে নিজের সামনে দাঁড় করিয়ে মিহির কোমর জড়িয়ে ধরে বুকে মাথা রাখে। সায়নের এমন কর্মকাণ্ডে মিহির সারা শরীর শিউরে ওঠে। তারপরও সায়ন তাকে ছাড়ে না। সায়নের কোনো হেলদোল না দেখে মিহি সাহস করে সায়নের মাথার এলোমেলো চুলে হাত রাখে। হালকা করে হাত বুলিয়ে দিতেই সায়ন মিহিকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। হঠাৎ করে সায়ন মিহিকে ছেড়ে দিয়ে মিহিকে এক কাপ কফি নিয়ে ছাদে আসতে বলে চলে যায়। মিহি হতভম্ব হয়ে যায়, এ ভাবুক হঠাৎ করে চলে গেল কেন। তবে মিহি রান্নাঘরে গিয়ে এক কাপ কফি বানিয়ে সায়নের জন্য ছাদে নিয়ে যায়। সায়ন তখন হালকা ব্যায়াম শুরু করে দিয়েছিল। মেয়েকে ইশারা করে সামনে বসার জায়গাতে বসতে বলল। সকালে স্নিগ্ধ বাতাসে মিহির খুব ভালো লাগছিল। কফিটা খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাবে। তুই আগে এক চুমুক দে। আমি কফি খাই না, কফি তিতা লাগে। আমি দুধ চা খাই, অনেক মজার। আপনাকে একদিন করে খাওয়াবনি। ভালো জিনিস খাবি কেন? খাবি তো ওই সবই। বলেই মিহির পাশে বসে কফিটা নিয়ে তাতে এক চুমুক দেয়। বেশ ভালোই হয়েছে। মিহি সায়নকে ভেঙিয়ে দেয়। তার দুধ চাকে অপমান করলো। এই দুধ চা সে সায়নকে খাইয়েই ছাড়বে। এত মজার জিনিস কেউ না খেয়ে কেউ কিভাবে থাকতে পারে? এভাবে পাশাপাশি বসে থেকেই তারা সকালের স্নিগ্ধ বাতাস উপভোগ করতে থাকে। মিহি মাঝে মাঝেই সকালে একা ছাদে এসে বসে থাকে। তবে সায়ন অনেক দিন পর এমন একটা সকাল উপভোগ করছে।